আমি আমার লাইফে যত জায়গায় ঠকছি ভাই, আমি ফিল করি যে মানে আমি আমার অ্যারেঞ্জ ম্যারেজ, আমি মানে যে ওয়াইফ পাইছি আমার সব ঠকা মিটে গেছে। আমার বিয়েতে গোটা ছবি তোলা হয়েছে 3টা। আমার ওয়াইফের মনে হয় একটা ছবি আছে মেয়েদের সাথে, আর আমার সাথে কোনো ছবি নাই। তুষার ভাইয়ের পেজে যখন আমি ঢুকি তখন ওখানে পিন পোস্ট করা ছিল একটা, যে পিন পোস্টে ভাবির সঙ্গে আপনার একটা ছবি এবং ওখানে আপনার বিয়ের একটা অ্যানাউন্সমেন্টের বিষয়, যেখানে আপনি বলেছেন যে অনেককে না জানাতে পারার কারণে অনেক সরি বা কোনো কিছু একটা ওখানে বলেছেন, রাইট? আমার কথা হচ্ছে যে এটা পিন করার পিছনে রিজনটা কি? ভাবি কি জোর করে দিচ্ছে? আচ্ছা, না, আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ, আমি আমার লাইফে যত জায়গায় ঠকছি ভাই, আমি ফিল করি যে মানে আমি আমার অ্যারেঞ্জ ম্যারেজ, আমি মানে যে ওয়াইফ পাইছি আমার সব ঠকা মিটে গেছে, মানে এখানে পোষায় গেছে। যত জায়গায় আমার লস হয়েছে, যত যা আমি পাই নাই, হয়তো আমার পাওয়ার কথা ছিল, যেখানে আমার হক নষ্ট হয়েছে, আমার এখান দিয়ে আল্লাহ আমার পোষায় দিছে। সে কোনো জিনিসেই, সে যে সামান্য পোস্ট হলেও কোনো জিনিসেই জোর জবরদস্তি নাই। সে আমার চিন্তা, আমার ডিসিশনটাকে প্রায়োরিটিতে রাখে, অ্যান্ড আই এম এভরিথিং টু হার। এই পৃথিবীতে চিন্তা করলে তার স্বামী তার কাছে সবকিছু টাইপের। আমরা যে পোস্টটা দিছি, পোস্টটা খুব ডিফারেন্ট। আমি আমার প্রাইভেট লাইফ খুবই প্রাইভেট রাখি, এক্সট্রিমলি প্রাইভেট রাখি। আমি আমার বিয়েতে গোটা ছবি তোলা হয়েছে 3টা। গোটা বিয়েতে কোনো স্টেজ ছিল না। আমি জামাই, আমি সব টেবিল ঘুরা সবাই খাওয়াইছি, নিজে ঘুরা খাওয়াই, মানে খাওয়ানো আছে না, দাওয়াত দিছি, আমি দাওয়াত দিয়ে ওনাদের আনছি। আমার বিয়েতে গিফট মোটামুটি আকারের হাইলি ডিসকারেজ করা ছিল, গিফট আনার দরকার নাই, কারণ ঢাকার মানুষের লাইফ এত টাফ। এর মধ্যে যখন একটা অনুষ্ঠানে কেউ দাওয়াত দেয় ভাই, গিফট না দিয়ে পারা যায় না। এই গিফট দিতে যায় দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলির ফিক্সড ইনকাম 50,000 টাকা 40,000 টাকা মাসে কামায়, টানাটানিতে পড়া যায়। এই গিফট দিতে যায় ভাই, অনেক অনুষ্ঠানে যায় না, মুখ লজ্জায় ধার করে গিফট দেয় ভাই। হ্যাঁ, এই জিনিসগুলো তো বুঝতে হবে। এই জিনিসগুলো বুঝে আমি চেষ্টা করছি যে না, আমার বিয়েতে আমি মানে খুব স্ট্রিক্টলি বলছি, মানে দাওয়াত খুব অল্প মানুষের, জাস্ট 2 পক্ষের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, 200 মনে হয় ছিল, এরকম 200-250। সবাই খুব স্ট্রিক্টলি বলছি যে ভাই গিফট না আনলে খুব খুশি হব। এইটা সহজ করার ট্রাই করছি। সো আমার বিয়েতে জাস্ট ছবি 3টা, কোনো ছবি তোলা নাই। আমার ওয়াইফের মনে হয় একটা ছবি আছে মেয়েদের সাথে, আর আমার সাথে কোনো ছবি নাই। আমার ছবি আছে 3টা। তা হচ্ছে 3 ভাই আসছে দূর থেকে, তারা বিভিন্ন জেলা থেকে আসছে দাওয়াতে। তাদের 3জনকে ছবি তুলতে দিছি। বাকি কেউ যারা আমার এখানের বা ঢাকার কেউ ছবি তুলতে পারে নাই, কেউ ছবি তুলতেও দিই নাই। এগুলা কমপ্লিটলি অ্যাভয়েড করছি। এখন তাহলে পোস্টটা কেন দিছি বলতে পারেন আপনি, যে এত কিছু মেনটেন করো, পোস্ট কেন দিছো? হ্যাঁ, পোস্ট দিছি হচ্ছে ভাই, মানে ইসলামের নিয়ম হচ্ছে বিয়ের নিউজটা অ্যানাউন্স করা, এটা নিয়ম। বিবাহ হয়েছে এটা যাতে অ্যানাউন্স করা, লাগলে মাইকিং করা, এটা হচ্ছে নিয়ম। সো এখন দেখেন, আমারে টুকটাক মানুষজন চিনে আমার এলাকায় রাস্তাঘাটে। সো যখন আমি আমার বউর সাথে যাইতেছি, আমি তো হাকডাক মানে অনেক আয়োজন করে বিয়ে করি নাই যে সবাই 1 সপ্তাহ ধরে জানছে আমি কি তুষারের বিয়ে হইতেছে, ও ওই তুষার, আচ্ছা, মানে এইভাবে তো মানুষ জানে নাই। আমি খুবই সাটল ভাবে, খুবই অল্প আয়োজনের মধ্যে, অল্প খরচে আমি হচ্ছে বিয়েটা করছি। সো এই জন্য মানুষ ধরেন আমার বউরে নিয়ে বিয়ের পরে যাইতেছি, মানুষে কেমনে যাই ঢাকায়, কি রে ওরা না ভালো ভাবছিলাম। ঠিক আছে, আমি বলে ঘুরতেছি। অনেকে আবার জিজ্ঞেস করে কে, আবার আমার বউ যেহেতু হচ্ছে সে পর্দা মেনটেন করে, বোরকা পরে, বোরকা এই পর্দা মেনটেন করার একটা বড় পারপস, ইন্টেনশন হচ্ছে যাতে না বোঝা যায় যে উনি কি 20 বছরের একজন তরুণী নাকি 40 বছরের একজন হচ্ছে মধ্যবয়স্ক মহিলা নাকি কে, এটা যাতে না বোঝা যায়, এটা একটা বড় ইন্টেনশন। সো মানে মানুষের অনেক ভুল ধারণা তৈরি হইতেছে। সেই জন্য তখন আমি যে পোস্ট আপনি দেখছেন সেটা আমি 1 বছর পর দিছি, বিয়ের 1 বছর পর, যেদিন অ্যানিভার্সারি আর কি। অ্যানিভার্সারি বলতে তো কিছু পালন করি না ওইভাবে, মানে ওই দিন আর কি। দেখলাম আমার প্রোফাইলে তো যেদিন বিয়ে হয়েছে সেদিনই আমি একটা লাইভ ইভেন্ট দিছিলাম, জানছে। এখন যারা পেজে কানেক্টেড এরা আবার একটা ডিফারেন্ট অডিয়েন্স হয়ে গেছে। আমি আরে কি রে ভাই, আমি তো মনে করছি মানুষ প্রোফাইল থেকে জানবে, এরা প্রোফাইলে নাই। তখন হচ্ছে থেকে দেখলাম, তখন আমি পেজে দিলাম যে মানে 1 বছর পূর্ণ হইলো, কোরবানিদের দিন, তাও আবার রাইট কোরবানি হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে অলমোস্ট, জানান দেওয়ার জন্য যে না ম্যারিড। এর মধ্যেও বিয়ের প্রপোজাল আসতেছিল, মানে আমার বিয়ের পরেও 2-4টা প্রপোজাল আসতেছিল। তো মানে জানাইতে তো হবে, আর মানুষেরও জানতে হবে দিস ইজ মাই ওয়াইফ, ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। ঠিক আছে, এইসব কারণবশত আমার জন্য নেসেসারি ছিল। এখন আমার লাইফটা যদি পাবলিক না হইতো, মানে পাবলিক ডোমেইনে যদি আমার কাজ না করা লাগতো, আমি কখনো পোস্ট দিতাম না হয়তো।